আসসালামু আলাইকুম। এমআর সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্যামসাং কেজি লকগুলো আনলক করতে হয়। তো এই কেজি লকটা হচ্ছে মূলত ফিনান্স লক, বিশেষ করে বাইরের দেশে যে ফোনগুলো আপনার কিস্তির মাধ্যমে যে ফোনগুলো দেওয়া হয়, তো সেগুলোতে সাধারণত এই লকগুলো থাকে। তো যেটা হচ্ছে মূলত আপনার বর্তমান যে বিক্রয় বাজার, এই বাজার থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইজে এই ফোনগুলো দেওয়া হয়। তো এই ফোনগুলো যখন আপনার এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে যখন বাইরের কান্ট্রি থেকে এই ফোনগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়, তো সেক্ষেত্রেই দেখা যায় যে এই লকগুলা চলে আসে, অথবা নির্দিষ্ট ক্যারিয়ারের সিমগুলা ব্যতীত অন্য যে কোনো সিমগুলা ব্যবহার করলেই এই লকটা চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কেজি লকগুলা কিভাবে আনলক করতে হয় এবং আনলক করার কি প্রসেস আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে একটা ফোন রয়েছে, যেটা হচ্ছে আপনার কেজি লক করা বা ফিনান্স লক করা। তো এটা হচ্ছে আমরা এখন আনলক করব। আনলক করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে আপনার আনলক টুল বা ইউএসবির মাধ্যমে। তো যে সকল ফোনগুলো হচ্ছে ইউএসবির মাধ্যমে আনলক হয় না বা সাপোর্ট থাকে না, তো সেই ফোনগুলো হচ্ছে আপনার আইএসপির মাধ্যমে আনলক করতে হয়। তো এই মুহূর্তে যে ফোনটা রয়েছে হাতে, এটাকে আমরা আইএসপি কেবলের মাধ্যমে আনলক করব। সর্বপ্রথম হচ্ছে আমরা ফোনটাকে খুলে ফোনটার যে মাদারবোর্ড রয়েছে সেটাকে আমরা আইএসপির মাধ্যমে বক্সের সাথে কানেক্ট করব। তো এই ফোনটাকে অলরেডি আমি কানেক্ট করেছি এবং কানেক্ট করে যতবারই আপনার চেক করার চেষ্টা করেছি, এটা কোনোভাবেই বক্সের সাথে কম্পিউটারের সাথে কানেক্ট হয় না। তো সেক্ষেত্রে এই ফোনটার যেই চিপ রয়েছে, যে ইএমএমসিটা রয়েছে, সেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে বক্সের মাধ্যমে এটা যে প্রোগ্রাম ফাইল রয়েছে, সেই প্রোগ্রাম ফাইলের মাধ্যমে এটাকে আনলক করতে হবে। তো আমরা এই মুহূর্তে এটার যে ইএমএমসিটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করব। রিমুভ করে আমরা আমাদের যেই আনলকিং যেই বক্স রয়েছে, এই বক্সের মাধ্যমে সেটাকে আমরা আনলক করব। তো এই মুহূর্তে আমি অলরেডি এটার যেই চিপটা রয়েছে এটাকে অলরেডি খুলে ফেলছি। তো এখন আমরা বক্সের সাথে কানেক্ট করতেছি। তো এখন দেখুন, এখানে কিন্তু যেই ইএমএমসি চিপটা রয়েছে, এটার সকল ইনফরমেশন কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছে। তো এখন আমরা চাইলে এটার সিস্টেমকে আমরা খুব সহজে এখান থেকে কাস্টমাইজ করে এটাকে আনলক করতে পারবো। তো অলরেডি আমি এটাকে আনলক করে ফেলেছি এবং এটার যে চিপটা রয়েছে সেটাকে আমরা মাদারবোর্ডে আবার ইনস্টল করে ফেলেছি। তো এই মুহূর্তে এখানে দেখুন, ফোনের যেই প্রোগ্রামগুলো রয়েছে, এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে চলে আসছে এবং এটা যে লকটা রয়েছে সেই লকটা কিন্তু চলে গিয়েছে। তো এইভাবেই আপনাদের কাছে যদি কোনো ফোন থাকে যেগুলো হচ্ছে আপনারা দীর্ঘদিন চেষ্টা করে আনলক করতে পারেন নাই, বা বাইরে থেকে নিয়ে আসছেন কিন্তু আনলক করতে পারতেছেন না কোথাও, তো সেক্ষেত্রে আপনারা এই ফোনগুলো আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের এখানে নিয়ে আসতে পারেন। আমাদের অ্যাড্রেস এবং আমাদের ডিটেলসগুলা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে হচ্ছে আপনারা এরকম যদি সমস্যায় পড়েন, এরকম যদি লকগুলো আপনার কাছে থাকে, আপনারা কিন্তু খুব সহজে আমাদের মাধ্যমে আনলক করে নিতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।